11.1 উদাহরণ 3 সেম এজ নিয়ম উদাহরণ 11 ক আর সেম এজ নিয়ম হলো অনুশীলনী 7। তো আমি এখন উদাহরণ 3টা একটু সমাধান দিচ্ছি। কালকে তোমাদেরকে বলেছিলাম যে এইরকম 3টা অনুপাত যদি একই থাকে, মানে দেখো এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত ডি মানে সি, তাহলে এখানে 3টা রাশি না, তা এগুলো যদি একই থাকে এবিসি ক্রমিক সমানুপাত হলে আমাদের এভাবে লেখার প্রয়োজন যে এ ভাগ বি ইকুয়াল টু বি ভাগ সি। তোমরা লিখবা যে দেওয়া আছে দিয়ে এই লাইনটা উঠাবা, ওঠানোর পর এই লাইনটা উঠাবা, ঠিক আছে? তো একটু দেখি, তো এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাই। ক্রমিক সমানুপাতের শর্ত হলো বি স্কোয়ার ইকুয়াল টু এসি। হ্যাঁ, আর এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। অনুপাত মানে হলো ভাগ, অনুপাত মানে কি ভাগ। তাহলে দেখো এর নিচে একবার বি দিয়েছি, বির নিচে একবার সি দিয়েছি, অনুপাতের জন্য আমি ভাগ ইউজ করেছি। তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার আর এ দিয়েছি গুণ করলে এসি। এখন আমি লেফট সাইডত বসায় দেবো, রাইট সাইডত বসায় দেবো। তো লেফট সাইডে কি আছে, উপরে এ প্লাস বি আর নিচে হলো বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমি স্কোয়ারটা ভাঙায় দেই, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেও আমি হ্যাঁ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আমি যেখানে যেখানে বি স্কোয়ার দেখবো সেখানে এসি বসাবো, উদ্দেশ্য আমাদের এইটাই প্রশ্নটার বেসিক। তাহলে বি স্কোয়ারের মানটা আমি এসি বসাবো। তাহলে দেখি এ স্কোয়ার তো আছে থাকলো 2ab, বি স্কোয়ারের জায়গায় আমি এসি বসাবো। আবার নিচে বি স্কোয়ারের জায়গায় আমি কি বসাবো, এসি বসাবো, প্লাস 2bc তো রয়েছে থাকলো, হ্যাঁ, আর প্লাস সি স্কোয়ার আছে সি স্কোয়ার। উপর থেকে কি কমন যায় বলো তো, এই লাইনটা এই পাশে করি। হ্যাঁ, উপর থেকে কি কমন যায়, উপর থেকে এ কমন যায়, এ কমন গেলে থাকে একটা এ প্লাস 2b প্লাস সি থাকে। আবার নিচে থেকে সি কমন যায়, সি কমন নিলে এ প্লাস 2b প্লাস সি। তাহলে উপরে এই জিনিস নিচের এই জিনিস একই জিনিস তো কাটা যায় আমরা জানি, তাহলে আমরা পাইলাম এ ভাগ সি পাইলাম। এইটা হলো আমার লেফট সাইড। হ্যাঁ, তো রাইট সাইডটাও এখানে উঠায় দেই, তোমরা করে নিও। তার মানে এই লাইনের পরে কিন্তু তোমরা নিচে এই লাইনটা উঠায় নিবা। আর রাইট সাইডটা একদম সহজ, আমি রাইট সাইডটা একটু দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যেখানে যেখানে আমি বি স্কোয়ার দেখবো সেখানে কি বসাইতে বলছি, এসি। কারণ ক্রমিক সমানুপাতের শর্ত অনুযায়ী আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাই। তার জন্য আমরা এখানে এ স্কোয়ার আছে থাকলো, বি স্কোয়ারের পরিবর্তে এসি বসাবো, আর নিচে বি স্কোয়ারের পরিবর্তে এসি বসাবো, প্লাস সি স্কোয়ার আছে সি স্কোয়ার। উপরে কমন নেই এ, তাহলে এ প্লাস সি থাকে, আর নিচে কমন নেই সি, তাহলে এ প্লাস সি থাকে। দেখো একদমই সহজ কিন্তু, তার মানে এ ভাগ সি। তাহলে আমরা এই যে এ বি সি যে ক্রমিক সমানুপাত, এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু এসি নিয়ে আসলাম, লেফট সাইডে বসায় দিলাম, যেখানে যেখানে বি স্কোয়ার আছে সেখানে এসি বসায় দিয়ে কমন নিয়ে উপরে নিচে কাটা দেবো, লেফট সাইড পাবো। তো অনুভাবে আবার রাইট হ্যান্ড সাইডে উপরে নিচে যেখানে যেখানে বি স্কোয়ার দেখবো সেখানে আমরা এসি বসায় দিয়ে কমন নেওয়ার পর এখানে উপর নিচে কাটা দিয়ে আমরা এ ভাগ সি, এখানেও এ ভাগ সি পেয়েছি। তার মানে দেখো এই ম্যাথগুলো অনেক সহজ কিন্তু, হ্যাঁ উঠায় না, এটা ইম্পর্টেন্টও আছে তোমাদের পরীক্ষায় চলে।